নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার লাইভে চলে আসলাম। আজকে একটা নতুন টপিক নিয়ে। আপনারা হেডলাইন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। অনেক দিন পর, কারণ আমার খুব খুব আমি কি বলবো, খুব মন খারাপ, তাই বলতে পারেন। আমি যে ক্যাপশনটা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাপশনে কি বলতে চেয়েছি, এবং সেখান থেকে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। এবং আরও আমি অনেকক্ষণ থাকবো এই লাইভটি নিয়ে। অনেক দিন পর লাইভে আসছি, কারণ এরকম সচরাচর আমি লাইভে আসি না। অনেক সময় কথার স্কোপও ভালো না, ওই জন্য লাইভে আসতে চাই না। ঠিক আছে, যাই হোক, হেডলাইন দেখে আপনারা বুঝতেই পারছেন, ক্যাপশনটি দেখে। মোটর সাইকেলে 3 জন চেপে গেলে 2000 টাকা ফাইন। এটা আমরা সবাই জানি। আমাদের যে নতুন সরকার, মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত জোড়ে প্রণাম। যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, এটা আমি সবার কাছে হাত জোড় করে বলছি। যদি কোনো মন্তব্য করে থাকি, বাজে মন্তব্য হোক, বাজে কারো যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি এই লাইভটি করার আগে আমি সবাইকে বলে নিচ্ছি, সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী। কারণ আমি লাইভে থাকার বা সেরকম আমার যে কন্টিনিউ এক্সপিরিয়েন্স সেটা নেই। ঠিক আছে, হয়তো ভুলবশত হয়তো কাউকে হয়তো কষ্ট দিয়ে থাকতে পারি, সেই জন্য বলছি, কেউ কোনো খারাপভাবে নেবেন না। আমি এমনি প্রফেশনালও কোনো যে ইউটিউবারও নেই, ইউটিউবার নই, বুঝতেই পারছেন, এক বলতে গিয়ে আর এক বলে ফেলছি। আমি শুধু লাইভ করি বা এমনি কন্টেন্ট ছাড়ি, সেটা হয়েছে যা পাই না কেন আমি ভিডিও করি, টোটাল ধরে আপলোড দিয়ে দিই। কোনো এডিট নেই, কিছু নেই, শুধু একটু নাম, ক্যাপশন ট্যাপশন এইগুলো দিয়ে থাকি। যাই হোক, আমি মূল টপিকে আসি। আপনারা জানেন, নতুন সরকার আসার পরে গাড়ি, 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি, এগুলো ফাইন ডবল, কোনোটা ডবল করেছে, কোনোটা ডবলেরও বেশি করেছে। যাই হোক, ম্যাক্সিমাম ডবলই বলা যায়। যেটা হেলমেট না থাকলে 1000 টাকা ফাইন। আমি একদম 100-এ সাপোর্ট করি। নিয়ম ভাঙলে ফাইন কত টাকা, প্রথম পুনরায় 2000 টাকা, প্রথমে 1000, পরে পুনরায় আবার যদি করে তা 2000 টাকা। যাই হোক, এগুলো নিয়ম, ট্রাফিক নিয়ম, অনেক নিয়ম আছে, সেগুলো করলে পরে 2000, 1000, 5000, 500, ঠিক আছে, এরকম বিভিন্ন। হেডলাইট না জ্বালালে 500 টাকা, লালবাতি অমান্য করলে 1000 টাকা, তারপরে সাইলেন্সার কেটে বা শব্দ দূষণ করলে 5000 টাকা, বাইক ইন্স্যুরেন্স না থাকলে 2000 টাকা। কিন্তু এটা তো প্রথম ক্ষেত্রে এগুলো। এইবার হেলমেট না থাকলে 1000, ড্রাইভিং লাইসেন্স না থাকলে 5000, আরসি রেজিস্ট্রেশন না থাকলে 1000, এগুলো আছে। কিন্তু এগুলো তো প্রথম স্টেপে। দ্বিতীয়বার সেম ভুল যদি করে তাহলে ডবল হয়ে যাবে, তখন 2000, যেটা 1000 সেটা 2000, যেটা 5000 সেটা 10,000, এরকম। কিন্তু আমি যে মূল সাবজেক্টটা নিয়ে যে আলোচনা করতে চাইছি, সেটা হলো মোটর সাইকেলে যদি একজনের বেশি 3 জন ওঠে তাহলে প্রথমবারে 1000, পরের বারে 2000। এইবার আমি কেন এসছি লাইভে? শুধু আমার নয়, আমার মতো বন্ধু বান্ধব যারা অচেনা বা আমার সমবয়সী কেউ সদ্য দেখা গেল 7 বছর 8 বছর বিয়ে করেছেন, দেখা গেল 6 বছরের বাচ্চা আছে, 7 বছরের বাচ্চা আছে, 10 বছরের বাচ্চা আছে, বাবার সাথে ঘুরতে যাবে, মার সাথে ঘুরতে যাবে একসঙ্গে। এই বাচ্চাকে নিয়ে তাহলে কিসে করে যাবে বলুন? আজ 3 দিন হয়েছে, 3 দিন না যেন 2 দিন, যাই হোক, আমার কাছে আমি তো সবসময় খবর দেখি না, ওই জন্য আমি জাস্ট আজকে 2 দিন জানতে পেরেছি যে 4 বছরের উপরে যদি বাচ্চাকে নিয়ে যদি গাড়িতে বাবা মার সাথে কোথাও ঘুরতে যায়, সেক্ষেত্রে ফাইন দিতে হবে 1000 টাকা। অর্থাৎ 3 জন বলে ধরা হবে আমাদের বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী। কিন্তু আমি একদম সরাসরি বলি, আমার এখানেই আমার মন খারাপ। আমার মেয়ের বয়স 7 বছর,
সামনে পুজো এসছে, শখে গাড়িতে করে নিয়ে ঘুরতে যাব, এটাই অনেক প্ল্যানিং থাকে অনেকের। হয়তো আমি কম ঘুরি, কিন্তু আমার বন্ধুবান্ধব আছে এবং অনেকে আছে, অজস্র আছে। এবং সমবয়সী যারা 7-8 বছর 10 বছর বিয়ে করেছেন, তাদের 5 বছর 6 বছর 7 বছর আর বয়সে একটা বাচ্চা রয়েছে 10 বছর। কিন্তু দেখবেন একটা বাচ্চা যদি 10 বছর বয়স হয়ে যায়, সে যদি বাবা মার সাথে ঘুরতে যায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 3 জন বসলেই 3 জন বা 12 বছর হলে পরে সেটা 3 জন বলেই মানে ধরা হয়, সেটা আমি জানি যে ওর বয়স হয়ে গেছে, ওটা 3 জন। কিন্তু একটা 10 বছরের নিচে বাচ্চা, তাকে রেখে বাবা মা বা মার সাথে গেল বা বাবার সাথে গেল, মা তো আর গাড়িতে করে নিয়ে যাবে না, মোটর সাইকেলে, হয়তো স্কুটিতে নিয়ে গেল, কিন্তু বাবা মোটর সাইকেলে যাবে, সেখানে মা যাবে, মা যাবে অবশ্যই। বাচ্চা অনেক সময়, আমার মেয়েই যখন মামা বাড়িতে যায়, মা গেলে শুধু মা গেলে হবে না, হ্যাঁ, বাবাকেও যেতে হবে। বাবা কখন যাবে, বাবা কখন যাবে, ঠিক আছে, গাড়িতে যাবে, আনন্দ করে। এই জিনিসটা আমার ভালো লাগেনি। কি করে, সামনে পুজো আসছে, অক্টোবরের 10 তারিখ থেকে 10-10-26 তারিখে ষষ্ঠী না যেন সপ্তমী, ওই দিনকার ষষ্ঠী পড়েছে, ষষ্ঠী না যেন সপ্তমী, যাই হোক, আমার এক্স্যাক্ট মনে নেই, ওই দিনকার ষষ্ঠী অথবা সপ্তমী, যাই হোক। আমার মেয়েকে নিয়ে আমি কি করব বলুন? আমার পক্ষে তো সম্ভব নয় যে টোটোতে 500 টাকা ভাড়া দিয়ে গিয়ে একটু ঠাকুর ঘুরিয়ে নিয়ে আসব। সম্ভব কি? কখনো সম্ভব নয়। প্রতিদিন হয়তো দেখা গেল 5 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে 2 দিন ঘুরতে বেরোবেই প্রতিটা মানুষ, অষ্টমী নবমীতে ঘুরতে বেরোবে, বা পঞ্চমী ষষ্ঠীতে। আমি অনেক সময় না, ম্যাক্সিমাম সময় পঞ্চমী ষষ্ঠীতে মেয়েকে আর মেয়ের মাকে নিয়ে, অর্থাৎ আমরা 3 জনেই, এই আমার মেয়ের বয়স 7 বছর, বিগত মেয়ে যখন থেকে বসা শিখেছে তখন থেকে মেয়ের মাকে নিয়ে, বাচ্চা মানুষ, তাই ষষ্ঠীতে ঘুরে নিই মোটরসাইকেলে, মানে প্যান্ডেলের ভিতর ঢোকা হয় না, 2-4টে ঢোকা হয়, আর সব বাইরে থেকে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য চারিদিকে রানিং অবস্থায় ঘুরে আসি। তাই এই মেয়েকে নিয়ে আমি কি করবো এবছর? আমার মেয়ে তো 7 বছর ওভার হয়ে 7.5 চলছে, সামনে মার্চ মাসে আসলে বা 8 বছর পূর্ণ হবে। তাই মেয়েকে নিয়ে কি করব? এরকম আমার মতো, আমার এক বন্ধু আছে, তার কল্যাণীতে গত বছরের আগের বছর তার মেয়েকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, ওর মোটর সাইকেলে, আমি আমার মোটর সাইকেলে কল্যাণী ঠাকুর দেখতে গিয়েছি বাচ্চাকে নিয়ে, তবে হেলমেট নিয়ে, 3 জনে হেলমেট পুরো সেফটি নিয়ে সেইভাবে গিয়েছি। তাহলে এবছর কি আমাদের কি পুজো দেখা হবে না? এই কল্যাণী যাব না? গত বছর যাওয়া হয়নি কল্যাণীতে, তাই এবছর কি কল্যাণী যাব না বলুন? আমি আমাদের যে পরিবহন মন্ত্রী রয়েছে মাননীয় অর্জুন সিং, তার কাছে আমি এই ভিডিওর মাধ্যমে, বার্তার মাধ্যমে তার সামনে তুলে ধরতে চাই যে এটাকে আর একবার বিচার বিবেচনা করা হোক, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সামনেও আমার এই ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে আমি এটাকে তুলে ধরতে চাই যে এটাকে আর একবার বিচার বিবেচনা করা হোক। যে একটা বাচ্চা 7 বছর 8 বছর, সে কি করবে বলুন? আমার পক্ষে তো সম্ভব নয় 2 দিন যে একটা টোটোতে ভাড়া করলে, রিজার্ভ করলে 500 টাকার নিচে কোনো টোটো ভাড়া নেই। আমার তো 500 1000 টাকা, তো 1000 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে তো যাওয়া সম্ভব নয়। তারপরে কি আবার টোটো সব জায়গায় ঢুকতে দেবে না? পুলিশের রেস্ট্রিকশন থাকবে, ক্লাব কর্তৃপক্ষের থাকবে, নিয়ম থাকবে যে না, এর বেশি ঢোকা যাবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? আমি রিসেন্ট একদম অরিজিনাল, একদম বাস্তব কথা বলছি, খুব শীঘ্রই 2 সপ্তাহের মধ্যে আমার মেয়েকে নিয়ে আমি একটু বসিরহাটের দিকে যাব ঘুরতে, মোটর সাইকেলে। এবং আমি গাড়ি জোরে চালাই না, গাড়ি চালালে খুব স্লো, একদম হার্ডলি স্লো, যেটুকু দরকার ঠিক সেটুকু। যেমন হ্যাঁ, একটু কখন একটু রানিং থাকে, তাও 55-60। যখন হাই রোডে 34 নম্বর জাতীয় সড়ক রোডে দেখবেন বারাসাত থেকে সোনাডাঙ্গা, আমডাঙ্গা, আওয়াল সিদ্ধি,
জাগুলিয়া হয়ে রানাঘাটের দিকে যখন যাওয়া হয়, ঠিক তখন যে এখন দেখবেন রাস্তাটা খুব বড় করেছে, 6 লেনের রাস্তা, সেক্ষেত্রে 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 গাড়ি যদি আমি 55-60 বা সবাই জানেন 55-60 যদি আমি ওই গাড়ি স্পিড না টানি, আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে। সেক্ষেত্রে আমার বাড়ির লোক মানে মনার মাও, তারও ভয় লাগে অনেক সময় যে তুমি গাড়ি জোরে চালাও। সেই জন্য আপনাদের বলছি, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটি যাতে তার সামনে পৌঁছয়, যে এই 4 বছরের উপরে বাচ্চাদের নিয়ে যেতে পারবে না, এইটাকে আর একবার বিচার বিবেচনা করা হোক। আর যা ফাইন আছে আপনি 1000 2000-এর জায়গায় 5000 করুন, 5000 জায়গায় 10,000 করুন, আমি এক চান্সে আমি রাজি, এক চান্সে আমি রাজি। যেমন আমরা একটা সাউথের একটা বই দেখেছিলাম, আমি বইটার নাম আমি বলতে পারি না, কারণ আমার ফিল্ম জগতে আমি নাম অতটা মনে থাকে, বই দেখার কাজ দেখি, মানে ভালো লাগে তাই দেখি, ঠিক আছে। বইটা কিছুদিন আগেও দেখছিলাম, 10-15 দিন, ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে। 500 টাকা থেকে 25,000 টাকা ফাইন করেছিল, 20,000 টাকা ফাইন, ফুটপাথ দিয়ে যাবে, রং সাইড দিয়ে যাবে, 20,000 টাকা ফাইন, হেলমেট না থাকলে 15,000 টাকা ফাইন, এইরকম। আপনি করুন না সেরকম, কিন্তু যেখানে যেখানে 2জন 3জন করে চলে, হেলমেট ছাড়া চলে, আপনি সেখান থেকে ধরতে পারবেন? আপনাকে তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে প্রশাসন রয়েছে, তাকে অলিতে গলিতে তার প্রশাসনকে বসে থাকতে হবে, কিন্তু আসল তো মেইন রাস্তায় তো যাবে না। আমি যদি হেলমেট ছাড়া চলি, আমি ধরে নিচ্ছি হেলমেট ছাড়া যাচ্ছি, আমি আগে দূর থেকে ফলো করব যে ওখানে বসে আছে কিনা প্রশাসন বা পুলিশ বসে আছে কিনা। আমি ভিতর থেকে গলিতে গলিতে যাব, আসল মেইন জায়গা দিয়ে যাব না। কিন্তু আমি যখন একটা বাচ্চাকে নিয়ে ঘুরতে যাব বা মাকে নিয়ে ঘুরতে যাব, তখন রিল্যাক্সে যাব, তখন কি অলিতে গলিতে যাওয়া সম্ভব? তখন রানিং অবস্থায় রানিং টেনে যেতে হবে, যে স্পিডের লিমিট রেখে যেভাবে যাওয়া যায় ঠিক সেইভাবে আমি যাব। তখন যদি আমাকে পুলিশ ধরে যে তোমার বাচ্চা 7 বছর 8 বছর 10 বছর বয়স, তাহলে সে কি করে হবে বলুন? 0 থেকে 10 বছরের মধ্যে করতো একটা 10 বছর বাচ্চা, সে কতটুক থাকে? 10 বছর জায়গায় 12 বছর করলেও এমন কোনো অসুবিধা হয়ে যায় না, তাকে বড় মনে। কিন্তু যার খুব হেলদি ফিগার, অনেক বাচ্চা আছে, তাদের মনে হয় যে না এ খুব হেলদি ফিগার, এই জন্য 3জন মনে হয়। কিন্তু 10 থেকে 12 বছর করলেও আমার মনে হয় না যে তার বাবা মার সাথে বাচ্চা গেলে 3জন মনে হবে বা 3জন। যদি আমার এই ভিডিওটি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের পরিবহন মন্ত্রী সামনে যদি আমার এই লাইভের মাধ্যমে যে ভিডিওটি তাদের সামনে যদি পৌঁছায়, যদি কোনো ভুল বলে থাকি আমি ক্ষমা প্রার্থী, আবার হাত জোড় করছি, আমি ক্ষমা প্রার্থী যদি কাউকে কষ্ট দিয়ে থাকি। কিন্তু আমি আবার হাত জোড় করে আমি অনুরোধ করব যে এই 4 বছরের উপরে বাচ্চা, এটাকে যেন শিথিল করা হয়। মিনিমাম অন্তত 10-12 বছর হলেও আমার মনে হয় না যে তাতে এমন কিছু অসুবিধা হবে। খুব হেলদি ফিগার হয়, বাবা মার দুজনেই আছে প্রচুর, আমার এক বন্ধুই আছে, বাবাও হেলদি, মাও হেলদি, বাচ্চাও হেলদি। সেক্ষেত্রে অনেক সময় একটু পিছনে তার মায়ের বসতে অসুবিধা হতেই পারে, এটাও তাদের সেইভাবে সাবধানে থাকা উচিত বা চলা উচিত। সামনে পুজো আসছে, সামনে কালী পুজো, সামনে ভাই ফোঁটা, কি হবে বলুন? রাস্তায় বেরোলেই যদি মনের ভিতর ভয় থাকে যে আমাকে ধরবে যে কোনো জায়গায় ধরবে, আর এখন ধরবে না, এখন পিছন থেকে ছবি তুলে মোবাইলে অটোমেটিক কেস চলে যাবে, অটোমেটিক। আপনি বুঝতেও পারবেন না, আপনি পরেই SMS পাবেন, 24 ঘন্টার মধ্যে SMSও পেতে পারেন বা 2 দিন 3 দিন পরেও SMS পেতে পারেন। আমার গাড়িতেই আছে 2টো কেস, আমি একদম স্বীকার করছি, 2টো কেস আছে, 500
কিসে কিসে কেস আছে জানেন? আমি কলকাতায় গিয়েছিলাম, সেক্ষেত্রে যে জেব্রা ক্রসিং থাকে, জেব্রা ক্রসিংয়ে আগে দেখবেন একটা সাদা দাগ থাকে, সেই সাদা দাগের আমি ক্রস করে গিয়েছিলাম। এবং সবাই তো ম্যাক্সিমাম জেব্রা ক্রসিং উপরে গিয়ে দাঁড়ায়, আমি সাদা ক্রসিং, এবার ওটা খুব ক্লোজ, একদম ক্লোজ সিসি ক্যামেরা ছিল, একদম সিসি ক্যামেরা, ওটা অটোমেটিক। একটা হয়েছে আলিপুরে, একটা হয়েছে আপনার নিউ টাউনের দিকে। ও লিখেই দিয়েছে যে আমি জেব্রা ক্রসিং মানে হোয়াইট দাগটা পার করে গিয়ে জেব্রা ক্রসিংয়ের উপর দাঁড়িয়েছি, মানে সিসি ক্যামেরা ওটা অটোমেটিক। ওটা আমাকে লাস্টে যখন আমি দেখেছিলাম আমাকে ধরেছিল পুলিশ অফিসার, ওটা বড়বাজার দিকে স্যার, তখন দেখে বলছে তোমার গাড়ির নামে তো কেস আছে, কিন্তু আমি জানিই না। কিন্তু একটা SMS পেয়েছিলাম, কিন্তু আমি সাইবারে অনেক ট্রাই করেছি যে কেসটা কিসের, কত টাকা, কিন্তু উনি তখন দেখিয়ে দিল যে 500 1000 টাকা কেস আছে, টাকাটা দিয়ে দেবো খুব শীঘ্রই। কিন্তু আমার বাচ্চা কেন, এরকম বহুত বাচ্চা আছে, হাজার হাজার লাখো লাখো বাচ্চা রয়েছে, তারা কি করবে পুজোয়? আমার একটাই প্রশ্ন, পুজো কেন? মামা বাড়ি যাবে, আমার শ্বশুর বাড়ি হয়েছে শান্তিপুরের দিকে, আমার বাচ্চাকে নিয়ে আমি গাড়িতে করে যাই, এবং আমি তিনটেই হেলমেট পরি, এবং যাই খুব ভোরবেলা, যাতে আমার দিনের বেলা গাড়ির চাপ না হয়। সেক্ষেত্রে আমি কি করব? এখন তো আমি আমার মেয়েকে নিয়ে আমি সেই শান্তিপুরে তো গাড়িতে করে যেতে পারবো না, ট্রেনে যেতে গেলে লাগে 4 ঘন্টা, আর আমি মোটর সাইকেলে উঠলে লাগে 1 ঘন্টা 45 মিনিট। যদি কোথাও দাঁড়িয়ে চা খাই, কোথাও দাঁড়াই, মেয়ে যদি দাঁড়াতে বলে বা আমি দাঁড়াই, সেক্ষেত্রে 2 ঘন্টা। তাই 2 ঘন্টা সময় দেবো না 4 ঘন্টা সময় দেবো? আমার টোটাল ট্রেনে গেলে 4 ঘন্টা, যা খরচ সেম খরচ, আমার মোটর সাইকেলেও সেম তেল খরচ। ক্যাপশনটা দেখে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। যদি এই ভিডিওটি যে আমাদের যে এখন বর্তমান সরকারের কাছে পৌঁছায়, আপনারা সেই চেষ্টা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন, এই আশা রাখি। এবং আমার একটাই প্রশ্ন, যে বাচ্চা 1 থেকে 10-12 বছর মধ্যে এই বাচ্চারা মা বাবার সাথে কি ঘুরতে যেতে পারবে না শখে কোথাও? লাস্ট এটাই বলে আমি শেষ করছি, যে একটাই প্রশ্ন আমার, আবার বলছি, 1 থেকে বা 0 থেকে 4 বছরের উপরে, 4 বছর থেকে বা 10-12 বছর পর্যন্ত বাচ্চারা মা বাবার সাথে কি কোথাও ঘুরতে যেতে পারবে না একটা মোটর সাইকেলে? যদিও যায়, তাহলে কি যে চালাবে, আমি তো একজন বাচ্চার বাবা, যখন চালাবো তখন আমি কি রিল্যাক্সে চালাবো, না সামনে কোথায় পুলিশ আছে, কোথায় ধরে, কোথায় কেস দেয়, আমি চারপাশে সবচেয়ে আবার একটু হাইলাইট করছি, এখন সিসি ক্যামেরা থাকে, কোথায় সিসি ক্যামেরা আছে, কোথাও ওই বক্সের মতো আছে কিনা, অটোমেটিক কেস হয়ে আসবে। সেক্ষেত্রে কি করবে, আমাকে কেস দেবে কিনা, কেস আসে কিনা, এই একটা যে মনে ভয়, এই মনে ভয়তে তো আমি তো ঠিকমতো গাড়িও চালাতে পারবো না। আমি কেন, আমার মতো অনেক বন্ধুবান্ধব আছে, তারা ঠিকমতো গাড়ি চালাতে পারবে না। আমি তো গাড়ি এখন চালাই 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাই আমি, আমার আছে। ক্যানিং পর্যন্ত গিয়েছি গাড়ি নিয়ে, সুন্দরবন গিয়েছি গাড়ি নিয়ে, সেরকম রেকর্ড আমার আছে। একদিনে 227 না 28 কিলোমিটার গাড়ি চালিয়েছে, সে রেকর্ডও আছে। আমি জানি যে গাড়ি রাস্তায় চালাতে কিভাবে হয়, কিভাবে গাড়ি চালাতে হয় আমি জানি। আমার একটাই প্রশ্ন, 4 বছর থেকে 10-12 বছর পর্যন্ত বাবা মার সাথে কি বাচ্চারা ঘুরতে যেতে পারবে না? এই একটাই প্রশ্ন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চাই, তার কাছে প্রশ্নটি ছুড়ে দিলাম, এবং আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের সামনে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ন্যায্য কথা বলে থাকি, তাহলে একটা কমেন্ট, একটা লাইক এবং বেশি করে শেয়ার করে দেবেন, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থী সবাই কাছে।